তো বন্ধুরা, আজকের ক্লাসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই ক্লাসটাতে তোমাকে আমি দেখাবো এক্সেলে কাজ করার আগে কিছু কিছু জায়গা যেগুলোর নাম তোমাকে জানতে হবে। কারণ কাজ করার সময় কোন জায়গাটার কী নাম সেটা তুমি যদি না জানো তাহলে কিন্তু সমস্যা হবে বা কাজ করার সময় অসুবিধা হতে পারে। তো এক্সেল স্টার্ট করার পরে তুমি যদি ভালোভাবে খেয়াল করো, আমি তোমাকে যে অংশগুলো বলছি সেগুলোকে মনে রাখার চেষ্টা করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে এই জায়গাটা, আমি এগুলো আছে প্রথমে উপরে এই সমস্ত জায়গাগুলো বলে দিলাম, এগুলোকে কী বলে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে বলে হোম, ইনসার্ট, ওকে, ফর্মুলা, ডেটা, এই সমস্ত জিনিস দেখছো এইগুলোকে বলা হয় ট্যাব। মানে হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব। আমি খুব বেসিকের উপর দিয়ে যাচ্ছি, যারা জানো না কখনো কখনো আমি তোমাদেরকে বলতে পারি হোম ট্যাবে যাও বা ইনসার্ট ট্যাবে যাও, সেইটা। আচ্ছা, এরপরে নিচের দিকে দেখি এইখানে এই জায়গাটা আমি একটু জুম করে দেখাচ্ছি, E14, এইটাকে বলে নেম বক্স। অর্থাৎ তুমি এক্সেলে তো কোনো পেজ থাকে না, তুমি কোথায় আছো। আমি এখন কোথায় আছি, আমি আছি O15-এ। এখন আমি কোথায় আছি, A1-এ। তো আমি যেখানে ক্লিক করব তার একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা জেনে রাখা থাকলে আমি ওই জায়গাতে কুইকলি যেতে পারবো। এটা নেম, ঠিক আছে। ওকে, আমি যেমন ফর এক্সাম্পল আমি A1-এ যাব, তো আমরা জানি এটা A1, বাট কুইকলি যাওয়ার জন্য আমরা অন্য কোনো জায়গাতে আমার ক্লিক করা আছে, আমি এইখানে ক্লিক করে A1 দিয়ে আমি যদি এন্টার দিই, অটোমেটিক্যালি আমি A1-এ চলে যাব। তো এটাকে বলা হয় নেম বক্স, তুমি কোন জায়গাতে আছো জানার জন্য এক্সেলে। নেক্সট তুমি যদি খেয়াল করো, এই যে এফএক্সের এই জায়গাটা, এফএক্স এবং লেখা হয়, এটাকে বলা হয় ফর্মুলা বার। এখানে তুমি হচ্ছে যে সমস্ত ফর্মুলা নিয়ে কাজ করবে এক্সেলে সেগুলো দেখতে পাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি এবিসি, বোঝার জন্য এবিসি লিখলাম, দেখো এখানে তো এবিসি লেখা আছে, প্লাস ফর্মুলা বার ও এবিসি কিন্তু লেখা রয়েছে। প্লাস যখন তুমি যোগ বিয়োগ গুণভাগ এর কাজ করবে তখন এটা কাজ হবে। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি সমান চিহ্ন দিয়ে, যেগুলো তুমি পরে জানবে। 20, রাইট, পরে জানবে, এগুলো শিখবে। 20 প্লাস 20 23 দিলাম, আমি এন্টার দিচ্ছি। দেখো এখানে 43, অর্থাৎ এখানে আমি সেলের মধ্যে লেখা আছে 43, কিন্তু আমাদের ফর্মুলা বারে লেখা আছে 20 প্লাস 30। ফর্মুলা বারের কাজ হচ্ছে যে তুমি দেখতে পাবে তুমি কি ফর্মুলা অ্যাপ্লাই করেছো এইখানে, ওকে, ফর্মুলাটা দেখা যায়। আচ্ছা, এরপরে তুমি যদি কারোর এই যে বাটনটা দেখতে পাচ্ছ, এটাকে বলে সিলেক্ট অল। ক্লিক করলে দেখো যত কলাম যা কিছু রয়েছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার একসাথে সিলেক্ট করা তুমি পরে তুমি সবগুলোকে বোল্ড করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, যেটা মনে হয় তুমি সবগুলোকে কালার করতে পারো একসাথে। এরপরে এই যে ABCD লেখা রয়েছে, এগুলোকে বলা হয় কি, কলাম। তো বা কলাম হেডিং। তো এক্সেলে অনেকগুলো কলাম আছে ABCD করে। আমি তোমাকে এখানে একটা জিনিস বলে রাখলাম, যে লাস্ট যে কি আছে এক্সেলের লাস্ট কলাম, তার নাম হচ্ছে XFD, ওকে। তো এইভাবে কলামগুলো আছে। আচ্ছা, রো কোনগুলোকে বলা হয়, রো বলা হয় 1 2 3 4, এগুলোকে রো বলা হয়। তো এগুলো সব রো, ওকে। টোটাল রো কতগুলো আছে দেখে দিই তোমাদেরকে। আচ্ছা, 10,48,576, ওকে, এটা টোটাল রো। আচ্ছা, তুমি কলামে হেডিংয়ে ক্লিক করে টোটাল কলামটাকে সিলেক্ট করতে পারো, আবার রো এর হেডিংয়ে ক্লিক করে টোটাল রোকে সিলেক্ট করতে পারো। এবার দেখো কলাম আর রো যুক্ত হয়ে সেল তৈরি হচ্ছে, এই যে ছোটো ছোটো বক্স, এগুলোকে সেল নামে এক্সেলে বলা হয়। যেমন আমার কে কলাম আমি ধরছি, এবং আমাদের রো নাম্বার 4, তো এইটার নাম হয়ে যাবে K4, মানে কে কলাম আর 4 নম্বর রো, দেখো এখানে লেখা আছে K4, ওকে। সেলে তুমি যা কিছু এক্সেলে যা কিছু কাজ হয় সব সেলের মধ্যে রাখা হয়। আচ্ছা, এরপরে নিচের দিকে এই জায়গাটা বলে সিট, ওকে, এরিয়া। তো এখানে এক্সেলে যতগুলো সিট আছে তুমি দেখতে পাবে, সিট 1 প্লাস করলে সিট 2, সিট 3 করে তুমি সিট এরিয়াতে তুমি দেখতে পাবে, ওকে। এছাড়াও তুমি এখান থেকে প্লাস, এই যে এখান থেকে তুমি জুম ইন জুম আউট করতে পারো, এটা স্ট্যাটাস বার, এটা তুমি জানো। তো এগুলো হচ্ছে এক্সেলের বেসিক একটা জায়গা, এগুলো না জানলে কাজ করা ভীষণ কঠিন হয়ে যাবে। তো কোনটা নেম বক্স বলে, কোনটা ফর্মুলা বার বলে, কোনটা কলাম, কোনটা রো, এগুলো আনতে হবে। তো নিচে কমেন্ট বক্সে আমাকে এক্ষুনি বলো যে এক্সেলের লাস্ট কলাম তার নাম কি। আর এটাও জানো টোটাল যে এক্সেলের রো আছে লাস্ট রো এর নাম কি, এটাও জানাও কিন্তু। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।